ব্ল্যাক ফ্রাইডেতে আমরা দুজনেই দুটো জুতো নিয়েছিলাম, এর মধ্যে কোনটা আমার। আর দুজনে এই জায়গাটাতে এসেছি, স্টেশনে এসে গেছি। বোলপুর মার্কেটেই যাই যদি। নমস্কার, আমি পূজা। ফেরারির সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আর বাবাই আবার বেরিয়ে পড়েছি। ওই যে পেছনে আসছে, আর দেখলেই বুঝতে পারেন হাতে একটা অনেক বড় ব্যাগ। আসলে এই ব্ল্যাক ফ্রাইডেতে আমরা দুজনেই দুটো জুতো নিয়েছিলাম, কিন্তু ওরটা ঠিক হয়েছে, আমার জুতোটা একটু সমস্যা, পায়ে পড়লেই একটু লাগছে। আর এটা এক্সচেঞ্জের জন্য আমাদের পলো অল্টো যে ট্রানজিট সেন্টার আছে, মানে ওই ক্যালটন স্টেশন যেখানে, ওখানেই যেতে হবে। সেজন্যই বেরিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 12:30 বেজে গেছে। 12:40-45 বাস, ওই সামনে গিয়ে বাসটা নেব। কি জুতোটা নিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলুন না কি জুতোটা নিয়েছিলাম সেটা আগে দেখে নেন। তো ওটাই পাল্টাতে যাচ্ছি। এটা ব্ল্যাক ফ্রাইডেতে অর্ডার দেওয়া ছিল, তো এটাই কি আছে দেখা যাক। কি আছে তুমি গেস করতে পারবে? হ্যাঁ, ও আমার নতুন জুতো। এর মধ্যে কোনটা আমার? হ্যাঁ, গেস করবো নাকি? হ্যাঁ বাবা, মুখে কি হাসি তোমার! কোনটা? আমার মনে হচ্ছে নিচেরটা হবে, কারণ আমার পা ছোট। কি বলো? এটা আই থিঙ্ক তোমারই হবে এটা, আর আমার ওই ছোটটা হতে পারে। এইটা হলো বাবাই অর্ডার দিয়েছিল, নিজের জন্য একটা আর আমার জন্য একটা, তাই তো? তো তুমি আনবক্সিং করো এবার, দেখো যে আমার কোনটা তোমার কোনটা। আই থিঙ্ক এটা আমারই হবে, এটা বাবাইয়ের হতে পারে না, কারণ এত ছোট জুতো তো নাই। ওয়াও, খুবই সুন্দর। আর কি হালকা, অনেক বেশি হালকা, আর দেখতেও বড্ড স্টাইলিস্ট। তো এই যে এরকম, এটা হলো আমার আর এটা হলো বাবাইয়ের। থ্যাঙ্কস গিভিং এ এটা বাবাই আমাকে গিফট দিয়েছে, আর নিজেকে এটা গিফট দিয়েছে। ওয়াও, এটা তো আরো বেশি ভালো দেখতে, এটা তো আরো বেশি ভালো দেখতে, কিন্তু হ্যাঁ খানিকটা একই রকমই দেখতে। ও আচ্ছা, তুমি দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, কি লেখা আছে? রাহি 7। তুমি কোনটাও দেখো। হ্যাঁ, এটা রাহি 7 একই সিরিজ, জাস্ট তোমার আমার কালারটা আমার, হ্যাঁ মেয়ের বলেই হয়তো এই যে লাস্টে পিঙ্ক, মানে এই ব্লু কালার আর উপরে এই একটু পিঙ্কের এই আছে। আর বাবা এরকম আবার থাকে, এটা এই দেশেরই না? ওকে, হ্যাঁ ফ্রেঞ্চ কোম্পানি। দিস ইজ এটা কি থ্যাঙ্কস গিভিং এ তুমি নিজেকে আর আমাকে গিফট দিলে? এক্স্যাক্টলি, কিন্তু আমি তো আর কিছুই দিতে পারলাম না। খুবই সুন্দর হয়েছে, একসাথে কোথাও একদিন পরে ঘুরতে যাওয়া যাবে। দেখলে বলেছো? হ্যাঁ, আমার জিম যাওয়ার জন্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। প্রায় 3-4 দিন পরে রোদ বেরিয়েছে, ওয়েদারটা ভীষণই ভালো, তাই ভাবলাম যে আজকে এই জুতোটা পাল্টে আসি। আর আপনারা তো দেখলেন জুতোটা আমার তো খুবই পছন্দ ছিল, কিন্তু কিছু করার নেই, পরে কোথাও গেলেই পায়ে ভীষণ লাগছে, ওই জন্যই ভাবলাম পাল্টে নিই। কোথায় যে চেঞ্জ হবে সেটার অ্যাড্রেসটা দিয়েছে, কিন্তু আমরা জানি না। চলুন যাওয়া যাক। আর ওখান থেকে ইচ্ছে আছে একটু হোল ফুড মার্কেটে যাওয়ার, কিছু সবজিপাতি নেওয়ার, যদি পাই আর কি। বেগুন নেওয়ার ইচ্ছা আছে, কারণ এখন শীতকাল, বেগুন পোড়া টোড়া খেতে বেশ ভালো লাগে। আর জুতোটা চেঞ্জও করে নিয়ে আসি। আজ এটা অন্য একটা বাস স্ট্যান্ডে এসেছি, যেহেতু ওই পলো অল্টো ট্রানজিট সেন্টারে যাব। অনেক সময় এমার্জেন্সির সামনে থেকেও বাস থাকে,
কিন্তু আজকে ওখান থেকে নেই, কারণ এখানে তো প্রায় ছুটির মেজাজ শুরু। তো ভাবছি হয়তো সেজন্যই বাস নেই বা কিছু, আজ ওই জন্য এই জায়গাটাতে এসছি। আমরা ক্যালটন স্টেশনে এসে গেছি। এখান থেকে আবার আমাদের ক্রস করতে হবে, বাবাই বুঝতে পারছে না যে কোনটা দিয়ে ক্রস করবে। দেখা যাক ওই সামনেটা কি। এটা হলো পলো অল্টো ক্যালটন স্টেশন, এখানেই ওই দিকটাতেই রয়েছে। এটা হলো অ্যামাজনের মেন সেন্টার, এটা হলো পলো অল্টো শহর। এইটা দিয়ে এলাম আমরা, এইদিকে হাঁটতে বলছে ম্যাপে, দেখা যাক। ওই দূরে হোল ফুড মার্কেটেরও দোকান আছে, হ্যাঁ না? এটা পুরো একটা মানে শহরের মধ্যে চলে এসেছি আমরা। তো একদম এতে থাকি, বড় বড় রেস্টুরেন্ট সব কিছু এদিকটাতে রয়েছে। এটা একদম রোডের ওপর একটা রেস্টুরেন্ট, সিফোরা ওদিকটাতে রয়েছে। এই প্রথম কাশফুল এখানে এসে দেখতে পেলাম, শুকিয়ে গেছে অবশ্য, কি সুন্দর লাগছে। এটা হলো পলো অল্টোর সিটি হল, এটা থেকে সমস্ত দূরত্বটা মেজারমেন্ট করা রয়েছে। এরকম পুরো প্রত্যেকটা দেখুন জায়গার নাম শুধু পুরোটা করা রয়েছে। রাস্তায় যেতে যেতে ইন্ডিয়ান স্ট্রিট ফুডটা দেখতে পেলাম। এইখানে এসে প্রথম এরকম খাওয়ার দোকান দেখতে পাচ্ছি। এখানে সেলুন আছে, স্ট্রিট ফুড, পুরো এই পুরো জায়গাটাই শুধুমাত্র রেস্টুরেন্ট রয়েছে বেশিরভাগ। এটাই হলো ইউপিএস সেন্টার। আপনি যদি অনলাইনে কিছু জিনিসপত্র কেনেন এবং সেটা রিটার্ন করতে হয়, তাহলে এই সেন্টারে এসেই জমা দিতে হবে। প্রথম রিটার্ন ইনিশিয়েট করতে হবে এবং আপনি সেখান থেকে একটা কিউআর কোড পাবেন, এবং এই দেশের যে কোনো ইউপিএস সেন্টারে গিয়ে জমা দিলেই আপনার রিটার্ন হয়ে যাবে, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 সপ্তাহের মধ্যেই যে টাকা কেটেছিল তা ফেরত এসে যাবে। এদেশের অনেক কিছুই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। এই দেখুন, এই যে বক্সের মধ্যে আমরা জিনিসটা এনেছি, ওনারা একবারও চেক করলেন না যে এর মধ্যে কি জিনিস রয়েছে। এখানে যে শপিং মলগুলো রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই এন্ট্রি গেটের সামনে কখনোই আপনি কাউকে দেখতে পাবেন না জিনিস চেক করার জন্য। কিছু কিছু শপিং সেন্টারে হয়তো দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা শুধুমাত্র আপনার বিলিং কাগজটা চেক করার জন্য। কখনোই ব্যাগ খুলে দেখবে না যে আপনি কোনো জিনিস নিয়ে নিয়েছেন কিনা। আর আপনার নিজের কাছেও যদি কোনো ব্যাগ থাকে, সেটা ওনারা চেক করেন না, ওটা নিয়েই শপিং মলে ঢুকতে দেয়। যে কাজের জন্য এসেছিলাম হলোই না, আবার ঘুরে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, ও কারণ বললো যে ওই কার্টুনের মধ্যে ভরে, বক্সের মধ্যে ভরে নিয়ে আসতে হবে। আর ওখানেও হতো, কিন্তু ওই $7 মতো নিচ্ছিল, সেজন্য শুধু শুধু বাড়িতে এত বক্স রয়েছে, $7 দেওয়ার কোনো মানেই হয় না। আবার একদিন এসে তাহলে এটা দিয়ে যেতে হবে। তো যখন চেঞ্জ হলো না, ভাবলাম হোল ফুড মার্কেটেই যাই, যদি কিছু জিনিসপত্র পাই, সেজন্যই বেরিয়েছি। দেখা যাক যে কিছু যদি পাই, ইচ্ছা আছে একটা সবজি নেওয়ার, যদি পাই নিয়ে নিব। আর আপনাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব, গিয়ে দেখা যাক। দোকানটায় ঢুকে যাওয়া মাত্র একদিকে যেমন সিজনাল ফ্রুট দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি অপর দিকে এত সুন্দর ফুলের গন্ধ। দাঁড়ান, ওপাশটাও আপনাদের দেখাবো। আর সঙ্গে এই ক্রিসমাসে যে সুন্দর সুন্দর কেক, তার গন্ধ বেরোচ্ছে। আর এই জায়গাটাতে দেখুন বিভিন্ন ধরনের খেজুর রয়েছে, এবং সেগুলো আবার বিভিন্ন দামেরও।
আর এই সিজনে যেহেতু ব্লুবেরি, তারপর এই যে ক্র্যানবেরি, রেডবেরি, স্ট্রবেরি আর সঙ্গে অরেঞ্জ, সেগুলোর অনেক অনেক ভ্যারাইটিস রয়েছে। আর এদিকটাতে আবার আঙুরও রয়েছে। আঙুরগুলো আবার একটা এই লাল রঙের একটা রয়েছে আর একটা সবুজ রঙের। এগুলো আবার 3.99 পার এলবি রয়েছে, মানে ওই ধরুন 700 টাকা কিলো মতো। আর এদিকটাতে আবার কি সুন্দর বড় বড় সব বেদানা। দাঁড়ান, এটার দামটা একটু দেখে নিই। এটাও 3.49, মানে এটা ওই 650-670-80 টাকা মতো কিলো হবে। আর এই যে দেখুন নাশপাতি, এই নাশপাতিটা পাঞ্জাবেও খুব বিক্রি হতো। আমাদের দেশে যে নাশপাতিটা বিক্রি হয় সেটার থেকে কিন্তু এটা একটু অন্যরকম। এটার দামটা একটু কম অবশ্য, এটা 360 টাকা কিলো। আর এই ফুলকপিগুলোর দাম মারাত্মক। এই একটা ফুলকপির দাম যদি $5 হয় তাহলে আর কিছু বলার নেই। ওই ধরুন একটা কিনতেই 570 টাকা মতো পড়ে যাবে, কিন্তু সাইজটা অনেকটা বড়। এদিকটাতে বিভিন্ন ধরনের টমেটো, অ্যাভোকাডো এগুলো রয়েছে। এখানে যদি সব থেকে কম দামি কোনো ফল হয় সেটা হলো কলা। এটার কিলো পড়ে যায় ওই 180 টাকা মতো, তবে খুব ভালো হয়। আর এই টমেটোটা দেখুন কি মারাত্মক বড়। ওইদিকে আবার সবজিপাতিগুলো রয়েছে। বেগুন 2 রকমের রয়েছে দেখতে পাচ্ছি। এটা 2.49 পার এলবি, মানে ওই 450 টাকা মতো কিলো। আর ওদিকটাতেও একটা বেগুন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটু ভালো হবে। দাঁড়ান দেখি, এটা 2.99 পার এলবি, মানে ওই ধরুন 530 টাকা মতো কিলো। এখানে অবশ্য বিভিন্ন ধরনের শশা দেখতে পাওয়া যায়। এই যে শশাটা দেখছেন এটা 1.69 পার এলবি, মানে ওই 300 টাকা মতো কিলো পড়ে। আর এদিকটাতে দেখুন সবুজ রঙের ফুলকপি, এমনি যেটা আমরা ফুলকপি খাই সেরকম, ব্রকলি, বিভিন্ন রকম। তো এই বেগুনটা নিয়ে নিচ্ছি, একটু ছোট দেখেই নিলাম, কারণ অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু বেগুন পোড়া খাওয়ার, আর সেটা ছোট বেগুন ছাড়া সম্ভবও নয়। তো এখানে আবার লঙ্কার দাম আকাশ ছোঁয়া। এই যে এই থাই চিলিগুলো একটু বেশি ঝাল হয়, $10 পার এলবি, প্রায় 1800 টাকা মতো কিলো পড়ে। কিন্তু একটু ঝাল বেশি হয় বলে আর না নিয়ে পারি না। আর এদিকটাতে বিভিন্ন ধরনের মাশরুম রয়েছে, কিন্তু সেবারে কসকতে গিয়ে অনেকগুলো মাশরুম নিয়ে এসেছি বলে আর লাগবে না। আর ওদিকটাতে চলুন, কি বড় বড় এই আপেলগুলো, এগুলো পার এলবি ওই 335 টাকা মতো, মানে ওই 700 টাকার কাছাকাছি কিলো পড়ে। আর এখানে কুমড়োর এত রকম ভ্যারাইটি পাওয়া যায়, না দেখলে নয়। প্রতিটি কুমড়ো দেখুন একেবারে আলাদা রকম দেখতে, একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই। আর এদিকটাতে আবার মাছ মাংসের দোকান রয়েছে, যেমন চিকেন আছে, হাঁস রয়েছে, মাটন খুব একটা এখানে পাওয়া যায় না, বিশেষ করে ল্যাম্পই পাওয়া যায়। আর এদিকটাতে আবার সামুদ্রিক যে মাছ, তারপরে ঝিনুক, এই সমস্ত, আর চিংড়ি মাছেরও অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়। আর এদিকটাতে বিশেষ করে টুনা মাছের ফিলে, স্যামন মাছের এইসবই আর কি। তো এগুলো তো লাগবে না। আর এই জায়গাটা চোখে পড়া মাত্রই ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই। কত রকমের কালারের আপেল দেখুন, হলুদ, ডিপ লাল, সবুজ, অনেক রকমের। তো মোটামুটি জিনিসপত্র কেনা কমপ্লিট, বাবাই বিল করতে দাঁড়িয়ে গেছে। আর ওদিকটাতে দেখছি একটা ফুড কাউন্টারও রয়েছে, এই যে এই দিকটাতে বিভিন্ন ধরনের ফুড রয়েছে। আর সেগুলো আবার ওই বুফে সিস্টেম, ওখানে কুপন কেটে নেওয়ার পর নেওয়া যাবে। আর সব থেকে যেটা নজর কাড়ছিল এই জায়গাটা, এত সুন্দর কেক যে এখানে পাওয়া যায় জানাই ছিল না। বাবার জন্মদিনে তাহলে এখান থেকেই নিতাম। আর তার থেকেও বেশি নজর কাড়া জায়গা এইটা, এত রং বেরঙের ফুল, আর গোটা শপিং মলটা একদম সুগন্ধ করে রেখেছে। কত রকমের গোলাপ রয়েছে দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। আর যেহেতু আর 4-5 দিন পরই ক্রিসমাস, কি সুন্দর করে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে। এই দেখুন একদম লাল রঙের গোলাপ, হলুদ, গোলাপি, খুব সুন্দর জায়গাটা। আর বেশি দেরি করলে চলবে না, এবারে বেরিয়ে পড়ি। তো জিনিস কেনাকাটা হয়ে গেছে, বাবাইও বেরিয়ে চলে এসছে, আবার বাস ধরার জন্য যেতে হবে। বেশি কিছু নিয়ে একটু কলা আর বেগুন আর একটু লঙ্কা নিয়ে নিয়েছি, বাদবাকি সবজি তো অর্ডার দিয়েছি, সেখান থেকে আসবে বলে আর নিইনি। তো
আবার বাসে উঠে গেছি। আবার তো একদিন আসতে হবে জুতোটা রিটার্ন করার জন্য। আর 5-7 মিনিটের মধ্যে তো বাড়িও পৌঁছে যাবো। এখান থেকে বাড়ি যেতে অনেকটাই কম সময় লাগে। তো চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।